হ্যালো গাইস, কি অবস্থা সবার? সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নিজে কিভাবে টেমপ্লেট ভিডিও বানাবেন, টেমপ্লেট ভিডিও কিভাবে পোস্ট করবেন ক্যাপকাটের মধ্যে, কিউটিউব প্রোগ্রামে কিভাবে জয়েন হবেন। আপনারা জানেন আমি এই নিয়ে একে 3-4টা ভিডিও বানাইছি। আগের যে প্রসেসগুলো ছিল, আগের যে নিয়মগুলো ছিল, এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। এখন কিভাবে নতুন নিয়মে ফর্ম ফিল আপ করবেন, ফিল আপ করার পরে আধা ঘন্টা বা 1 ঘন্টার ভিতরে আপনি ভিডিও পোস্ট করতে পারবেন ক্যাপকাটের মধ্যে। আপনার সে টেমপ্লেটগুলো টিকটকে বা ক্যাপকাটে যে কোনো কেউ ইউজ করতে পারবেন। আপনারা জানেন ক্যাপকাটের টেমপ্লেটগুলো অনেক ভাইরাল হইতেছে এখন বর্তমানে, সবখানে সোশ্যাল মিডিয়াতে টেমপ্লেটগুলো ভাইরাল হইতেছে। আপনি যদি ভিডিওটা ভালোভাবে এডিট করে পোস্ট করতে পারেন, কয়েকদিনের ভিতরে লাখ লাখ ফলোয়ার আনতে পারবেন। সো আপনাদের ভিতরে অনেকেই আছে বাইরের দেশে থাকেন, তারা কিভাবে ইন্দোনেশিয়ার সার্ভার আনবেন এবং ইউএস সার্ভার কিভাবে আনবেন সেটাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। ওকে, ফর্মটা ফিল আপ করার জন্য আমাদের ফার্স্টে একটা ভিডিও প্রয়োজন হবে। ভিডিওটা আপনার নিজের এডিট করা হতে হবে, সেটাও ক্যাপকাট দিয়ে এডিট করতে হবে। অন্যদের টেমপ্লেট দিয়ে বা অন্যদের ভিডিও দিলে হবে না, আপনি নিজে এডিট করতে হবে, সেটাও ক্যাপকাট দিয়ে এডিট করে দিতে হবে। সো আপনি যদি ভিডিও এডিট করতে পারেন, আপনি একটা এডিট করে সেখানে দিতে হবে। আর যদি না জানলে আমার এই চ্যানেলে অনেক রকমের ভিডিও এডিটিং আছে, ক্যাপকাট দিয়ে কীভাবে এডিট করবেন সেখান থেকে শিখতে পারবেন। আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে? ওকে, এরপরে আমাদের প্রয়োজন হবে একটা টিকটক অ্যাকাউন্ট। যদি টিকটক অ্যাকাউন্ট না থাকলে আপনারা একটা নতুন করে নেবেন। ওকে, এরপর আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। যারা আপনারা বাংলাদেশে বা সৌদি আরব, মালয়েশিয়া আছেন, তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে হয়ে যাবে, কারণ সেখানে এই অপশনগুলো শো করে, ইনবক্স মি এই অপশনগুলো শো করে, টেমপ্লেট অপশনগুলো। আর যারা এছাড়া অন্য অন্য কান্ট্রিতে আছেন, তারা কি করবেন, প্রো ভার্সন অ্যাপটি ডাউনলোড করবেন, ঠিক আছে? তো ডাউনলোড করার পরে আমাদের কি করতে হবে, ফার্স্টে টিকটকের সাথে ক্যাপকাট আইডিটা লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য সিম্পলি এখান থেকে মি অপশনটা ক্লিক করবেন, দেন এখান থেকে লগ ইন ইনটু টিকটকে ক্লিক করবেন। টিকটকে ক্লিক করার পরে আপনি যদি ফার্স্টে লগ ইন করেন, সেক্ষেত্রে এখানে বার্থডে সিলেক্ট করতে হবে। যদি আগের থেকে অলরেডি লগ ইন থাকে আইডি চলে আসবে, যদি নতুন লগ ইন করতে চাইলে এরকম বার্থডে সিলেক্ট করতে বলবে। সো এখান থেকে আপনারা আপনার বার্থডেটা সিলেক্ট করতে পারবেন, না হলে এখান থেকে 2001-3 এরকম দিতে পারেন, সমস্যা নেই। এরপরে কনফার্মে ক্লিক করবেন। ওকে, এরপর আপনারা এডিট প্রোফাইলে ক্লিক করে আপনার আইডিটা এডিট করতে পারবেন, মানে আপনার নাম টাম দিয়ে এডিট করতে পারবেন, আর না দিলেও কোনো সমস্যা নাই। তারপর কি করবেন, টিকটক অ্যাপ্লিকেশনটি ঢুকবেন। টিকটকে ঢোকার পরে এখানে সার্চ বক্সে যাবেন। সার্চ বক্সে যাওয়ার পরে এখানে সার্চ করবেন হচ্ছে টেমপ্লেট সার্চ করবেন। ওকে, টেমপ্লেট সার্চ করার পরে এখান থেকে যেরকম টেমপ্লেট আসুক না কেন, কোনো একটা ভিডিওর উপর ক্লিক করবেন। এরপর এখানে দেখবেন ক্যাপকাট টেমপ্লেট, এই ক্যাপকাট লোগোটার উপর ক্লিক করবেন। টেমপ্লেটের উপর ক্লিক করার পরে এরপরে একদম উপরে দেখবেন কর্নারে ক্রিয়েটর ইউর টেমপ্লেট, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এই লেখাটার উপর ক্লিক করার পরে দেখবেন ওপেন ক্যাপকাট টু অ্যাপ্লাই, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। ওকে, এরপর একটু নিচের দিকে নামবেন, নামার পরে দেখবেন অ্যাপ্লাই নাও, এখানে অ্যাপ্লাই নাও নিচের দেখবেন ইমেলের জায়গাতে আপনার এই ইমেল অ্যাকাউন্টটা এখানে বসাই দেবেন, ঠিক আছে? ওকে, এরপর একটু নিচে নামার পরে দেখবেন ভিডিও পোর্টফোলিও, এখান থেকে আপনারা একটা প্লাস দেখবেন, প্লাস মধ্যে ক্লিক করে অ্যালাউতে ক্লিক করবেন। এরপরে সিলেক্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনি একটা ভিডিও যে ভিডিওটা এডিট করেছেন, আপনাদেরকে আমি প্রথমে বলছিলাম ক্যাপকাট দিয়ে একটা ভিডিও এডিট করার জন্য। সো এই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? মানে এখানে দিবেন। আপনাদেরকে আবার বলতেছি যে ভিডিওটা এড করবেন, এখানে এই ভিডিওটা একটু ভালোভাবে এডিট করে দিতে হবে, কারণ হচ্ছে আপনার এই ভিডিওটা রিভিউ করবে, এই ভিডিওটা দেখবে, তারপর আপনাকে কিউটিউব প্রোগ্রামে নেবে। ওকে, এরপরে ভিডিওটা এড করার পরে এখানে দেখবেন সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট। সো এখান থেকে আপনারা সিলেক্ট অপশনটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা টিকটকটা সিলেক্ট করবেন। টিকটকটা সিলেক্ট করার পরে এই কালিঘরটার মধ্যে আপনার টিকটক অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করে এখানে বসাইতে হবে, মানে অ্যাকাউন্টের লিঙ্কটা কপি করে এই ঘরটার মধ্যে বসাইতে হবে। কিভাবে কপি করে বসাবেন সেটি করার জন্য সিম্পলি এখান থেকে ব্যাক আসবেন, মিনিমাইজ করে বের হয়ে যাবেন। বের হওয়ার পরে টিকটক অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে প্রোফাইল অপশনটার মধ্যে ক্লিক করবেন। এরপরে শেয়ার প্রোফাইল এই অপশনের মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখবেন কপি লিঙ্ক, এই অপশনের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখবেন লিঙ্কটা কপি হয়ে গেছে। এরপর এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে ফর্মটা মধ্যে আবার ঢুকবেন। ঢোকার পরে এই কপিটা এখানে পেস্ট করে দিবেন, সেভে ধরবেন। এরপরে এখানে পেস্ট অপশনে ক্লিক করে পেস্ট করে দিবেন।
ওকে, এরপরে সবকিছু ঠিকঠাক হলে এখান থেকে একটা খালি বক্স দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে টিক মার্ক পড়ে যাবে। তো এরপরে আপনারা কি করবেন, এখানে সাবমিট অপশনে ক্লিক করে সাবমিট করে দিবেন। এরপরে 1 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন। 1 ঘন্টা অপেক্ষা করার পরে আপনাকে একটা নোটিফিকেশন দেবে, নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে আপনি কিউটিউব প্রোগ্রামে জয়েন হয়েছেন কি না। সো আজকের মতো ভিডিওটা এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কোনো সমস্যা হয়ে থাকলে আমার ফেসবুকে নক করতে পারেন অথবা আমার ইনস্টাগ্রামে নক করতে পারেন। আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। সো আল্লাহ হাফেজ।